কাজ করার আগে কাজ সম্পর্কে আগে আমাদের জানা দরকার। কারণ প্রত্যেকটা সেক্টরে জব হোক বা যেকোনো কাজ হোক, প্রত্যেকটা কাজের সিস্টেম এবং হচ্ছে সিস্টেম কিন্তু আমরা তৈরি করি না। প্রত্যেকটা কাজের সিস্টেম যেটা কাজ হয়, সে কাজ কোন সিস্টেমে চলে বা কোন অগ্রগতি নিয়ে চলে, সেটা আমাদেরকে ফলো করতে হবে। যে আমি যদি এই কাজটা করি বা আমি অন্য কাজ করেছি বা অন্য কাজ থেকে এই কাজটা কতটুকু বেটার হতে পারে, সেটা যে আপনি যদি না শুরু করলে তো বুঝতে পারবেন না। বাট যারা করে তাদের থেকে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। ঠিক আছে না? তো এখন যেকোনো কাজ নতুন অবস্থায় সবকিছু জিরো থেকে শুরু করতে হয়। আর অনলাইন ভিত্তিক ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ওয়ে আছে, যেটা বিডি সাইডে হচ্ছে আপনার রিয়েল সেক্টর খুবই কম হয়। এটা কিন্তু একদম বাস্তব। ঠিক আছে? আর যারা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে বা হচ্ছে ইন্টারন্যাশনাল সেক্টর গুলোতে হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করে, তারা কিন্তু রিয়েল সেক্টর নিয়ে কাজ করে। কারণ অনেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা কি এটাই কিন্তু সহজে বুঝে না। এবং ডিজিটাল মার্কেটিংটা কি কি নিয়ে করবে, ডিজিটাল মার্কেটিং মানেটা কি, এটা একটা প্রোডাক্ট হতে পারে, বা কেউ ল্যাপটপ সেল করতেছে, ল্যাপটপের বিজনেস আছে, সে হচ্ছে ডিজিটাল ভাবে করতেছে, প্রচার করতেছে, এটাও ডিজিটাল মার্কেটিং। আপনি বই খাতা সেল করেন, কাপড় বিক্রি করেন, কলম বিক্রি করেন, যা করেন না কেন, এটাও ডিজিটাল মার্কেটিং, যদি আপনি অনলাইন প্ল্যাটফর্মে করেন। ঠিক আছে? তো আমাদের কাজটা কি আর আমাদের কাজটা কি নিয়ে ডিজিটাল মার্কেটিং? মূল হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করব। আর ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কাজ করতে হবে আমাদেরকে। আমরা নিজ নিজ ভাষা এবং নিজ নিজ গন্তব্য থেকে আমরা কাজ করব। তো কোন সেক্টর বা কোন সাইড নিয়ে কাজ করব এটা জানবো। এই সাইডে কাজ করলে আপনার ইনকামটা কেমন হবে, কি কি ওয়েতে আপনাদের ইনকাম আসবে, এটা আমরা জানবো। আমরা জানি কাজ করলে শুধু আমরা একটা জিনিস, কাজ করলে ইনকাম পাবো, না করলে ইনকাম পাবো না। এখন যদি বলি এমন একটা প্ল্যাটফর্ম, আপনি জয়েনিং হওয়ার সুবাদে, মানে কাজ করতে পারার সুবাদে টিম থেকে একটা ফ্রি আর্নিং পাবেন, এটা কেমন একটা কথা, তাই না? এই বিষয়টা আমি আস্তে আস্তে ক্লিয়ার করব। তো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। ঠিক আছে? আপনারা একটু দেখবেন। আমি গিয়ে পিডিএফটা আপনাদের সামনে নিয়ে আসি। আমার আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? জি ভাই। আচ্ছা, ধন্যবাদ। না, আমি স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিনটা দেখবেন। আমার স্ক্রিন শেয়ার হয়েছে না ভাইয়া? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথম থেকে আমরা ক্লাসটাই করবো। আমরা বেশিক্ষণ না, আধা ঘন্টার মধ্যে ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে? খালি প্ল্যানটা আগে বুঝবেন। আর বাকি কাজগুলো শেখার জন্য অবশ্যই তো আপনার ওয়েবসাইটটা প্রয়োজন হবে। ঠিক আছে? তো কাজ শেখার জন্য বা শুরু করার জন্য কি করতে হবে সবকিছু আমি জানিয়ে দিব। তাহলে দেখেন, আমি আপনাদেরকে বলি যে আমাদের হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে কোন ওয়েবসাইটে কাজ করব বা কোন মার্কেট প্লেসটাকে নিয়ে কাজ করব, সেটা আমরা করি। আমাদের মার্কেট প্লেসটা হচ্ছে metapro.space.io। তো মেটাপ্রো স্পেস, এটা হচ্ছে বিশ্বের প্রথম স্মার্ট চুক্তি। এর আগে অনেক হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে স্মার্ট চুক্তি আসছে। ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে এমন গত 1.5 মাসে লঞ্চিং করেছে। সবগুলো প্রজেক্ট থেকে এটা সবথেকে উন্নত করছে। কারণ এক একটা প্রজেক্টের ধাপ অনুযায়ী কাজ করতে হয়, কিন্তু মানুষের ইনকাম, প্রফিট এবং আয়, তারপর কিভাবে মার্কেটিং সেক্টর গুলা করবে, স্তর বা স্তর কত স্তরে ইনকামটা দিবে, এটা হচ্ছে সব থেকে বিশ্বের 1 নম্বরে চলে এসছে। তাহলে দেখেন, যেহেতু আমরা ক্লাস এখনো শুরু করছি, তো ক্লাসের শুরুতে আমরা জানতেছি যে আমরা কোন প্রজেক্টটা নিয়ে কাজ করব, এই প্রজেক্টটা আমাদের কি কি প্রফিট দিবে। ঠিক আছে? তাহলে দেখেন, কাজের শুরুতে আমরা জানবো যে আমাদের ওয়েবসাইটটার নাম মেটাপ্রো স্পেস। তো সবাই বুঝতে পারছেন যে আমাদের ওয়েবসাইটটার নামটা কি, যে কোন মার্কেট প্লেসটাকে নিয়ে কাজ করব? এতটুকু তো ক্লিয়ার, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে দেখেন,
মেটাপ্রো স্পেস হচ্ছে আপনার ব্লক চেন নিয়ে কাজ করে। একটা ব্লক চেন সম্পর্কে অনেকে জানে বা অনেকে জানে না। যারা ক্রিপ্টোতে আছে তারা হচ্ছে খুব ভালো করে জানে। আর ব্লক চেনে কাজ করার একটা সুবিধা, এটার কোনো মালিক বা অ্যাডমিন থাকে না, ঠিক আছে? এটাকে হচ্ছে যে নিজে কাজ করে সে হচ্ছে এটার মালিক, আর এটাকে নিয়ন্ত্রণ নিজেই করে, ঠিক আছে? তাহলে দেখেন আপনার ডিফাই এবং ওয়েব.3 কি, ঠিক আছে? এটা ব্লক চেনে ব্যবহৃত হয়। এখন হচ্ছে ব্লক বলতে বোঝায়, দেখেন আপনার মাথার উপরে একটা তালা সিস্টেম আছে, হ্যাঁ? এই যে তালাগুলো দেখেন, একটা তালা দিয়ে বোঝায়। এই তালাগুলোর ঘরগুলো দেখেন, একটা ডট, দুইটা ডট, এইভাবে দেখেন একটা ব্লকের সাথে আটকানো আছে। তো দেখেন আমি একটা শিকলে দেখবেন অনেকগুলো শিকল একটা দিয়ে হয় না, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা কিন্তু জোড়া থাকে। তার মানে ধরেন এগুলো হচ্ছে একটা শিকল, হ্যাঁ? তাহলে এই সফটওয়্যারটা হচ্ছে একটা শিকলে বাঁধা। তার মানে আমরা যখন কাজ করব, আমাদের ডেটা সফটওয়্যারে যে ডাটাগুলো আমাদের যায়, আমরা যখন আদান প্রদান লেনদেন করি, ঠিক আছে? আমরা কাজ করব কি নিয়ে জানেন? আমরা কাজ করব ইউএসডিটি ডলার নিয়ে। এটা একটু বলে দিলাম। আর এটা বলার আমি ব্লক চেনের কথাটা শেষ করে আপনাদেরকে প্রোগ্রামটা দেখাচ্ছি। তাহলে দেখেন যখন আমরা এই ইউএসডিটি নিয়ে আমরা বিজনেস করব বা কাজ শুরু করব, তখন হচ্ছে কি আমাদের একটা ডেটা কিন্তু সার্ভাইভ হয়, যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা চলাচল করে। কিন্তু আমাদের কাজকর্ম, প্রত্যেক ব্যক্তির কাজকর্ম কিন্তু ব্লক চেনে দেখা যায় না, সব হাইড থাকে। আর এক একটা ব্যক্তির কাজ আমরা কেউ কখনো দেখতে পারবো না। আপনার লেনদেন কি হচ্ছে, আপনার কত ট্রানজেকশন হচ্ছে, আপনার কত ইনকাম আসতেছে, এটা আপনি ছাড়া আমরা আমরা কেউ দেখতে পাবো না যতক্ষণ পর্যন্ত আপনি শো করবেন না। বুঝতে পারছেন? তো এখানে মনে হয় তন্ময় ভাই হচ্ছে ব্লক চেনে কাজ করে, তো উনি ভালো বুঝবেন যে ব্লক চেন হচ্ছে হাই সিকিউরিটি, ব্লক চেনের মতন সিকিউরিটি নাই, ঠিক আছে? তো এটা একটু আমাদের ক্লিয়ার হলো। তাহলে দেখেন আমরা কি নিয়ে কাজ করব, এটা হচ্ছে আপনাদের সবাইকে একটু ক্লিয়ার করে দেই। আমাদের হচ্ছে মার্কেটিং এর কাজটা হচ্ছে কি নিয়ে জানেন? অনেকে হচ্ছে প্রোডাক্ট, তা প্রোডাক্টটা কি হতে পারে? প্রত্যেকটা জিনিসের বিজনেসে কিন্তু একটা মূলধন থাকে, যে কি নিয়ে আমরা কাজ করব বা মার্কেট প্লেসে কি নিয়ে কাজ করব, এটা একটু আমাদের তো জানা দরকার, তাই না? তাহলে দেখেন আমাদের কাপড় চোপড়ও না, তেল সাবানও না, চাল ডালও না, বা কোনো এমন কিছু না যে যেটা ডেট এক্সপায়ার হবে। আমাদেরটা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল কারেন্সি। আমাদের প্রোডাক্টটাই হচ্ছে এমন কারেন্সি, যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন এটা ডেট এক্সপায়ার হলে আপনার টাকাটা লস, ঠিক আছে? তাহলে আপনার টাকা লস হলে, আপনার অর্থ লস হলে আপনার লস, তাহলে আপনি লস খেয়ে গেলেন। তা এমন একটা জিনিস নিয়ে গেলো যেটা পচবে না, গন্ধ হবে না, যার ডেট এক্সপায়ার হবে না, সেই জিনিসটা নিয়ে যখন কাজ করবেন, তো এখানে সুবিধা কি? আমার মাল আমার কাছেই পড়ে থাকবে, পুরোটাই টাকা হিসাবে পড়ে থাকবে। কিন্তু আপনি যদি এই জিনিসটা যদি তেল সাবান হইতো, গন্ধ হয়তো, রেনসিডিটি হয়তো, বা পোকামাকড় লাগতো, বা হচ্ছে ডেট এক্সপায়ার হলে জিনিসটা টাকা দিয়ে কিনছেন কিন্তু নষ্ট হয়ে যেত। বাট একটা কারেন্সি, কারেন্সি কখনো নষ্ট হয় না, কারণ আপনি এটাকে ধরতেই পারবেন না। ধরতে পারবেন না, তাহলে নষ্ট হবে কি হবে? এর কোনো ডেট এক্সপায়ার নাই, এর কোনো মেয়াদ উত্তীর্ণ নাই, তাহলে এটা নষ্ট হবে কি করে? তার মানে এটা আপনার ওয়ালেটে থাকবে ভার্চুয়ালি, বাট আপনি দেখতে পারবেন, হাত দিয়ে ধরতে পারবেন না। এখন বলি কেন আমরা ভার্চুয়াল জগতে আমরা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করব। আজকে আমরা এটা নিয়ে আসছি কেন? আজকে যদি আপনি কাজ না করেন, গত 5 থেকে 10 বছর পর আমরা যে টাকা আমরা হাত দিয়ে ধরতেছি বাংলাদেশি, এই টাকা আবার হাত ধরে ধরতে পারবেন না। আপনি হলো আজকে 10 লাখ টাকা আপনার ব্যাংকে আছে, আপনি খালি জানবেন কিন্তু আপনি ধরতে পারবেন না। আজকে ধরতে পারতেছেন কিন্তু 10 বছর পর আপনি আর ধরতে পারবেন না। এই টাকাটা কি হয়ে যাবে জানেন? ভার্চুয়াল হয়ে যাবে, এইরকম হয়ে আসবে। তো আগে থেকে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। যখন ভার্চুয়াল হবে সবাই কিন্তু এগুলো বুঝবে না, সবাই এগুলো বুঝবে না। বুঝতে পারছেন? তাহলে দেখেন কত হাই সিকিউরিটিতে আমাদের কাজ করতে হবে। তখন এরকম যখন টোকেন থাকবে, আপনার টাকাটা টোকেনে পরিবর্তন হয়ে যাবে। এটা একটাকে বলা হয় টোকেন। বুঝতে পারছেন? তাহলে দেখেন এই টোকেনটা নিয়ে যখন আমরা কাজ করব, আমাদের বাংলা টাকাটাই মনে করেন 10 টাকা, এই 10 টাকা যখন আমার ডলারে পরিণত হবে, তখন কিন্তু এটা ভার্চুয়াল হয়ে যাবে। তো আমরা ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করব। আমাদের মার্কেট প্লেস হবে ফেসবুক, মার্কেটিংটা হবে আমাদের ডলার ওয়েবসাইট নিয়ে। বুঝতে পারছেন? এখন এখানে আসি, এখানে কাজ করলে আপনার সুবিধা কি, অসুবিধা কি, কি কি আপনি সুবিধা পাবেন, কত রকম আপনি ইনকাম গুলো পাবেন, কত ধাপে আয় পাবেন, শুধু কাজ করে কি আপনি মাসে ইনকাম পাবেন না প্রতিদিন ইনকাম করতে পারবেন, এটা অবশ্যই জানা দরকার, তাই না?
সবাই একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, আপু আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। তো দেখেন, আমরা মার্কেট প্লেস জানলাম, মার্কেটিংটা কি নিয়ে করবো সেটা আমরা জানলাম। এখন দেখেন, আপনি যখন আমাদের সাথে এই ইউএসডিটি নিয়ে কাজ করবেন, মানে এই পণ্যটা আমাদের পণ্য কি ইউএসডিটি ডলার, ঠিক আছে? তো এখন বলেন, আপনার কাছে একটা প্রশ্ন, যে ডলারের দাম বেশি নাকি আপনার কাছে 100 টাকার মূল্যটা বেশি? অনেকে হয়তো জানেন ফ্রিল্যান্সিং সম্পর্কে, যে $1 মূল্যটা বেশি, এটা হচ্ছে ডলার। আর আপনার কাছে আছে মনে করেন 100 টাকা, আপনার 100 টাকার মান বেশি নাকি আমার কাছে যে $1 আছে এটার মান বেশি? অবশ্যই ভাইয়া ডলারের মান বেশি। আচ্ছা, কেন ডলারের মানটা বেশি ভাইয়া? অ্যাকচুয়ালি ডলারের মানটা হচ্ছে প্রাইসটা আপ ডাউন করে। যেমন একটা সময় ছিল হ্যাঁ, এটা ৮০ টাকা কিংবা ৮৬ টাকা, বাট এখন জি। সেটা আপনি ব্যাংকের প্রাইসে যদি দেখেন ১১০ টাকা আছে। আর ক্রিপ্টো হ্যাঁ, কারেন্সি কারণ সেটা হচ্ছে ব্যাংকটা হচ্ছে ১৩০ টাকা সরকারি ভাবে, পর্যন্ত বাট হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওটা হচ্ছে গভর্নমেন্ট ভিত্তিক যারা আসে, যারা আপনার ব্যাংক ট্রানজাকশন করবে তাদেরকে, তাদের ক্ষেত্রে এটা। আর এছাড়াও ভাইয়া যেটা বলেন এটা একদম বাস্তব। তাহলে দেখেন, বাস্তব যেটা, আপনার হচ্ছে 100 টাকা খরচ করলে 100 টাকা, কিন্তু আমার এক ডলার খরচ করলে ভাইয়ার কথা অনুযায়ী 110 টাকা, মানে 10 টাকা আমার বাড়তি। তাহলে দেখেন, আমরা ওয়ালেটে কাজ করব, তার মানে আরো দ্বিগুণ। ১১০ আপনার টাকা হচ্ছে ভাইয়া ব্যাংকের ক্ষেত্রে আর কি, কিন্তু আমরা যদি ব্যাংকে, ক্রিপ্টো কারেন্সিতে আমরা দেখছি হচ্ছে এখানে আরো বাইন্যান্স বেশি। থেকে কাজ করব, এখানে আমরা কাজ করব ১৩০ টাকা বাইন্যান্স থেকে। পর্যন্ত। হ্যাঁ। সো আমাদের এখানে 120 থেকে 130 টাকা পর্যন্ত চলে যায় আমাদের কারেন্সি। 130 টাকা, যদি আমরা কম টাকায় কারেন্সি কিনি, কম টাকায় যদি $5 বা $6 এরকম কিনি, তাহলে 140 টাকা পর্যন্ত আমাদেরকে কিনতে হয়। তাহলে দেখেন, আপনার কাছে যখন আপনি এইটা নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে আপনার কারেন্সি নিয়ে যখন কাজ করতেছেন, তখন আপনি 100 টাকার জায়গায় $1 ইনকামে আপনার 120 টাকা, এটা 100% কনফার্ম। 120 থেকে 125 টাকা, এটা 100% কনফার্ম। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে দেখেন, এখন আমরা আসি মূল বিষয়। তাহলে আমরা জানলাম টাকার চাইতে আমার $1 মূল্যটা বেশি। তাহলে আপনি টাকায় কাজ করবেন, বিডি সাইডে টাকায় কাজ করবেন নাকি ডলারে কাজ করবেন? বলেন তো, আমার অডিয়েন্স যারা আছেন। ডলারে। অবশ্যই ডলারে। কেন হচ্ছে, আমি মনে করেন বাংলাদেশি সাইডেই তো আপনাকে কাজ করাবো, বাট পেমেন্টও ডলারে করব। তাহলে আপনি ডলারে অবশ্যই কাজ করবেন। তাহলে এখন আসি, এখানে কাজ করলে সুবিধা কি? এখানে যখন একজন ব্যক্তি, এই যে এটা মনে করেন আমি, ঠিক আছে, যখন একজন ব্যক্তি আমার সাথে কাজ করবেন, তিনি কিন্তু আমাদের টিমে অ্যাফিলিয়েট পার্টনার বা অ্যাফিলিয়েট মেম্বার হয়ে আসবেন। তিনাকে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স দেওয়া হবে এবং ইন্টারন্যাশনাল ওয়েবসাইট দেওয়া হবে। এটা কিন্তু আপনার পুরাটাই ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, বুঝতে পারছেন? এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল কারেন্সি এবং ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এটা। তাহলে দেখেন, ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে কিন্তু ভাই লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আপনার কি নিতে হয়, লাইসেন্স নিতে হয়, যেটা আপনি খুবই সুলভ মূল্যে পাবেন, মানে রেজিস্ট্রেশন ফ্রিতে পাবেন। কথা বুঝতে পারছেন? রেজিস্ট্রেশন আপনি ফ্রিতে পাবেন। তাহলে দেখেন, আপনি একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স যদি আপনি একটা স্বল্প মূলধনে যদি পেয়ে যান, সেখান থেকে যদি আজীবন আপনি প্রত্যেক মাসে 10 থেকে 15-20 হাজার টাকা আর্নিং করতে পারেন, বা প্রত্যেক দিন আপনার $5 করে যদি আপনি আর্নিং করতে পারেন, মাসে আপনার $150, যা বিডি টাকায় আপনার বাংলাদেশ টাকা 100 টাকা করে ধরলেও 10,000 টাকা। এমনিতেই সবসময় হাই প্রাইসে থাকে, আপনার 120 টাকা করে হলে সবসময় 12,000 টাকার উপরে, $100। ঠিক আছে, এটা পরে আমি বললাম। তাহলে আমার টার্গেট থাকবে কি, প্রথম অবস্থায় যে ব্যক্তি আমাদের সাথে কাজ করবেন, ঠিক আছে, অবশ্যই আমাদের এখানে কি কি শিখতে পারবেন? এক, নেটওয়ার্ক মার্কেটিং এর ফুল প্রসেস শিখতে পারবেন। দুই হচ্ছে, নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ শেখা অবস্থায় আপনি একটা টিম থেকে ফ্রি ইনকাম পাবেন। টিম থেকে ফ্রি ইনকাম পাবেন, সেই ব্যবস্থা আমরা করে দিই, ঠিক আছে? এবং আপনি এখানে কাজ চলাকালীন অবস্থায় ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, ডাটা কালেক্টিং, পুরো এটা আমি নিজে শিখাই, পুরো এটা আমি নিজে শিখাই, ঠিক আছে? তাহলে এখানে আমার সাথে কাজ করলে এই প্রজেক্টের সাথে সাথে ইন্টারন্যাশনাল আরো একটা প্রজেক্ট, সেটাও আপনি হাতে পেতে পারেন। আমি আগে শিখাই, গড়াই নিব, তারপর আপনি আপনাদেরকে সাবমিট করে দিব। বুঝতে পারছেন? আপনাদের কাজ যত তাড়াতাড়ি সাবমিট হবে তত তাড়াতাড়ি। এখন আমি মূল ইতে আসি। যখন আপনি আমার সাথে কাজ করতেছেন এই ইউএসডিটি প্রোগ্রাম নিয়ে, তখন দেখেন, এটা হচ্ছে আমি, যে ব্যক্তি আমার সাথে কাজে জয়েনিং করবেন, তিনি কিন্তু আমার অ্যাফিলিয়েট মেম্বার হয়ে আসবেন।
অ্যাফিলিয়েট মেম্বার কোথায় আসবেন? এই যে এই লাইনগুলোতে আসবেন, ঠিক আছে? ডিরেক্ট যারা আসবেন এই লাইনগুলোতে আসবেন। এখন হচ্ছে স্তর বাই স্তর তো আমাদের মার্কেটিং করে আসবেন, তো প্রত্যেক ব্যক্তি ডলার বাই করেই আসতে হবে, তাহলে রেজিস্ট্রেশন মানে হচ্ছে রেজিস্ট্রেশন করে আসতে হবে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে। তাহলে দেখেন এখানে আসলে সুবিধা কি, আমি যদি কাজ করি, আমি একা যদি কাজ করি, আপনারা কাজ করেন আর না করেন, কাজ শেখার জন্য অবশ্যই একটা সপ্তাহ সময় লাগে, অবশ্যই দিতেই হবে। কোনো কাজে আপনার যদি মনে করেন একদিনে যদি হইতেন তাহলে ভাই হতোই, তাহলে এক সপ্তাহ কিন্তু বেশি সময় না, এক সপ্তাহে আমরা কাজ গুছাই দিব। তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন আপনার একটা ফ্রি আর্নিং চলে আসছে। আমি আপনাদেরকে দেখাই যে আজকে একটা বাস্তবই দেখাই, আমার টিমের একজনের কোনো কাজ জয়েনিং করেছিল, ও এক্সাম দিচ্ছে ওর আজকে হচ্ছে ফ্রি আর্নিং আসছে। দেখেন আমি আপনাদের দেখাই, $3 আজকে ফ্রি আর্নিং আসছে, ঠিক আছে? $3 তার হচ্ছে ফ্রি আর্নিং চলে আসছে। কিভাবে দেখেন কিভাবে আসছে, এই যে দেখেন, এই যে আমি হচ্ছে পোস্ট করছি, এই দেখেন ও কিন্তু কোনো কাজ বাজ করে নাই, ঠিক আছে? ও খালি জয়েনিং করছে, ও আজকে নিজেও জানে না যে ছেলেটা হচ্ছে এক্সাম দিচ্ছে। তো আজকে দেখেন ও কোনো কাজ ছাড়া কিন্তু $3 অলরেডি চলে আসছে ওর ওর আইডিতে। মানে আমাদের টিম থেকে একটা নন ওয়ার্কিং স্লট নেওয়া ছিল, ঠিক আছে? এই যে দেখেন ওর একটা স্ক্রিনশটটা দেখা দিই। এই দেখে আমাকে সালাম দিছে, সে ছেলেটা বলছে যে ভাইয়া দেখেন ভাইয়া আমার আজকে ঢুকছে। দেখেন কিভাবে, দেখেন উনারই কিন্তু পুরাটা জিরো। সবাই কি একটু খেয়াল করতেছেন? সবাই কি একটু খেয়াল করতেছেন কি ভাইয়া? আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। তাহলে দেখেন উনি হচ্ছে আপনার 24 তারিখে আইডিটা করছে, বুঝছেন? 24 তারিখে আইডিটা করছে। উনি এক্সামের কারণে আমি বিরতি রাখছি ওকে, খালি কাজ গুছাই দিছি। কিন্তু আমি বলছি সমস্যা নাই, আমি তোমার সবকিছু আমি দেখতেছি, আমাদের টিমের একটা বোনাস কিন্তু তোমার কাছে যাবে। ও বিশ্বাস করে নাই। আর এই সেকেন্ড স্লটটা আমরা হচ্ছে 2 দিন আগে আপডেট করে দিছিলাম। দেখেন আমাদের টিম থেকে চলে গেছে একটা আর্নিং। তাহলে দেখেন আমরা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এমনি করি না, নেটওয়ার্ক মার্কেটিং একটা টিম নিয়ে কাজ করে, ঠিক আছে? তাহলে এখন আমি আসি মূল বিষয়। তাহলে আপনি যদি একা কাজ করেন, হ্যাঁ এটা মনে করেন আপনি, আর নেটওয়ার্ক মার্কেটিং দুইটা কিন্তু দুই ধরনের কথা। আপনি যদি একা কাজ করেন, আপনি যতক্ষণ পর্যন্ত সুস্থ ততক্ষণ পর্যন্ত কাজ করে মাস শেষে একটা আয় পাবেন, রেগুলার না। আবার আপনি এর মধ্যে 5-10 দিন মিস দিলে আপনাকে মাস শেষে টাকা কেটে নিবে। তার মানে লসটা আপনার, চাকরি থেকে বের করে দিলে আপনার করার কিছু নাই। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ যখন আপনি আমার সাথে কাজ করছেন, এখানে এসে বসতেছেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সব কিন্তু পিপল, সবাই কিন্তু জয়েন হয়ে আসতেছেন। তাহলে দেখেন আপনার উপরে আর নিচে সবাই আছে, ঠিক আছে? তাহলে লেভেল বাই লেভেল কিন্তু বিজনেস করে যায়। তাহলে দেখেন আপনি আমার সাথে কাজ করলে কি লাভ, আমার টিমে থাকলে আপনার কি লাভ, আপনার হচ্ছে টিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করলে আপনার আবার কি লাভ। প্রত্যেকটা ব্যক্তি কাজ করলে এক একজন ব্যক্তির কাছ থেকে 5 জন ব্যক্তি ইনকাম পাবে। দেখেন আমার যে ফার্স্ট স্টোরে যে ফার্স্ট ডাউন লিংকে যারা থাকবেন, ঠিক আছে, প্রথম রাইটে যারা জয়েনিং করবেন তারা কিন্তু প্রথম স্তরে আসবেন, ঠিক আছে? আপনার মাধ্যম দিয়ে যারা ব্যক্তিরা কাজের সুযোগ পাবেন তারা কিন্তু দ্বিতীয় স্তর। তাহলে দেখেন আপনারা পাবেন কত, 40%। আমি কাজ করলে 40% ইনকাম কিন্তু আপনাদের কাছে চলে যাবে, 40% আপনাদের কাছে ইনকাম চলে যাবে। আমার দ্বিতীয় জেনারেশন যে থাকবে তার কাছে চলে যাবে কত, 25%। তৃতীয় যে থাকবে তার কাছে 15%। চতুর্থ ও পঞ্চমের কাছে 10% যাবে। তাহলে এটা কি আমার টিমের জন্য ভালো না খারাপ? ভালো নাকি খারাপ? ভালো ভাইয়া অবশ্যই। তাহলে দেখেন এখানে 5 স্তর, আমি কাজ করলে আমার প্রফিটটা কেন 5 জন পাবে? কারণ এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আপনার কাজ কম বেশি হতে পারে, আপনার রেগুলার কাজ কম বেশি হতে পারে, প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা যদি আমাকে সময় দিয়ে কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি রেগুলার আপনি হলো $1 $2 করে আর্নিং করতে পারবেন কাজ শুরু থেকে। এবং এবং যারা হচ্ছে আপনার কাজে আসতেছেন, কাজে থাকবেন, তারা কিন্তু সামনে ভালোই একটা আর্নিং করতে পারেন। এবং মূল একটা কথা তো বলাই হয় নাই, এই 5 স্তর তো আপনার কাজ করে আর্নিং। এই এই প্রজেক্ট আপনাকে সামনের মাস থেকে আমাদের মানে যারা আমরা এই মাসে আমরা কাজ স্টার্ট করে নিচ্ছি, সামনের মাসের জন্য সিলেক্টেড যে আমরা এখান থেকে প্রত্যেক মাসে স্যালারি পাবো এক্সট্রা। অলরেডি $45,000 আমাদের জমা হয়ে গেছে,
$45,000 জমা হয়ে গেছে 19,000 পিপল, আমরা সামনে এটা লাখে পার করে যাবে, পিপল পার করে যাবে, তার মানে ডলার কারেন্সি বাড়তে থাকবে। তাহলে দেখেন ডলার কারেন্সি যদি বাড়ে, এই যে 5 স্তর, 5 স্তর মানে এটা হচ্ছে আপনার কাজের ইনকাম না। যে ব্যক্তি আপনার ডাউনে কাজ করতেছে তার 5 স্তর থেকে আপনার আয় আসবে, উপর থেকে রিসাইকেলিং এবং টিম বোনাস। তাহলে এখানে দেখেন 3 জেনারেশনে ইনকাম আসবে। আমি একটু বুঝাই দিই, খেয়াল করুন, মার্ক চিহ্ন খেয়াল করবেন। এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার ডাউন লিঙ্ক, এটা হচ্ছে আমার ক্রস লিঙ্ক। তাহলে দেখেন আমার থেকে কি আপনি পাবেন, আমি পাবো, যদি কাজ করি আমি 50% পাবো, 50% আমার টিমে চলে যাবে। এই যে দেখেন 40, 25, 15, 10, এটা কিন্তু আমার টিমে বন্টন হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমার ইনকাম আপনি পাচ্ছেন। এরপর হচ্ছে আমার হচ্ছে কি ডাউন লাইন, ডাউন লিঙ্ক কিন্তু আপনার ক্রস লিঙ্ক, ঠিক আছে। তার মানে আমি আমার ডাউন লিঙ্ক থেকে একটা আর্নিং পাই, ঠিক আছে, এবং হচ্ছে ওদেরকে আর্নিং করায় দিই, ওরাও কিন্তু 5 স্তরের ইনকাম পাবে। তারপর হচ্ছে তৃতীয় যারা আছে, এই যে এইটা যে লাইনটা, এটা ক্রস, ক্রস মানে হচ্ছে আপনার ডিরেক্ট না। যেমন আমার উপরে 19,000 আছে, এরা আমার ডিরেক্ট না, যারা আমার আমার রেফারেন্সে আমার টিমে ডিরেক্ট কাজ করার সুযোগ পাবেন, সুযোগ দিব, যাদেরকে কাজ করার সুযোগ দিব, কাজ করাবো, ইনকাম করাই দিব, তারা হচ্ছে আমার ডিরেক্ট, ঠিক আছে। আর বাকি যারা আছে সবাই নন ডিরেক্ট। তার মানে আমার ইনকাম কিন্তু তারাও পাবে, আর তাদের এখান থেকে আমাদের টিমে পুরোপুরি ইনকাম আসবে। তার মানে আপনাকে উপরে যেটা আমি দেখাইলাম, এটা হচ্ছে আমার টিমে নন ইনকাম আসছে, মানে ফ্রি ইনকাম, যে $3টা দেখলেন। তাহলে দেখেন এটা কিভাবে আসে, এখন আমরা দেখব কিভাবে আসে। তাহলে আসি, আমরা মূল বিষয় আসি। তো সবাই কি এই বিষয়গুলো কি ক্লিয়ার হতে পারছেন? আপলাইন, ডাউনলাইন আর ক্রস লাইনটা কি ক্লিয়ার আপনারা? হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন আমি এখন হচ্ছে মূল বিষয় আসি। তাহলে দেখেন কোনো ব্যক্তি যখন কাজ শুরু করবেন তাকে কিন্তু 5 USD দিয়ে কিন্তু কাজ স্টার্ট করতে হয়, ঠিক আছে। তাহলে 5 USD এটা, তাহলে আমার বিজনেসের মূলধন কিন্তু এটা, ঠিক আছে, মাত্র অনলি 5 USD, ঠিক আছে। এখন যে যার যত প্রফিট লাগে তার তত লেভেল নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখেন এখানে যখন কাজ শুরু করলেন 3 USDT আলাদা, 2 USDT আলাদা। তাহলে দেখেন কি বলেছিলাম, যে ব্যক্তি কাজ করুক না কেন সে 50% ইনকাম পাবে, আর 50% টিমে। তাহলে দেখেন 3 USDT থেকে 50% আপনি ডাইরেক্ট ইনকাম পাবেন, আর 50% $3 থেকে 50% কোথায় যাবে? মান্থলি স্যালারিতে চলে যায়, জমা হবে, মান্থলি স্যালারিতে যায় জমা হবে। এটা আপনার $1.5 যদি জমা হয়, ওই 1 লক্ষ ব্যক্তির যে পরিমাণ টাকার ট্রানজাকশন জমা হবে সবগুলোর মিলে আপনার 10%। তার মানে আপনার $1.5 $1 লক্ষ যদি জমা হয়, আপনার $1.5 আছে ওখানে, তাও আপনি 10% পাবেন। এই না যে আপনারই সব জমা হয়ে আপনাকে 10% দিবেন না, যত পিপল বাড়বে প্রত্যেকটা পিপলের ডলার ওখানে যা জমা হবে, ঠিক আছে। তাহলে দেখেন এই জিনিসটা আমাদের মান্থলি স্যালারি, এই জিনিসটা আমাদের মান্থলি স্যালারি। আর এখান থেকে যতগুলো আছে এগুলো হচ্ছে পুরোটা আমাদের কাজের ইনকাম। কি হয় কাজের ইনকাম? ফ্রি ইনকাম। তাহলে দেখেন, তাহলে আমরা এখন মূল বিষয় আসি। তাহলে 50% আমরা এখানে পাবো, 50% আমার জমা হচ্ছে কোথায়? স্যালারিতে, আমার কাজের উপর। এখন $2 থেকেও আবার 40% আমি পাবো ডিরেক্ট। কোথায় পাবো? ডিরেক্ট পাবো। আর বাকি কই যাবে? বাকি যাবে হচ্ছে আমার টিমে। আমার টিমে যে হচ্ছে যে নিচে যে 4 স্তর আছে, এই 4 স্তর ইনকাম পাবে। মানে আপনার ডাউন লিঙ্কে যারা আছে 4 স্তর, ঠিক আছে, সে 4 স্তর পাবে। কিভাবে? এই যে দেখেন, এই যে 4 স্তর, 1 থেকে 5 হচ্ছে প্রথম আপলাইন, আপনি সেকেন্ড, থার্ড, ফোর্থ আর ফিফথ পর্যন্ত আপনার এই ইনকামগুলো এভাবে করে বের হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যালো, একটু রেসপন্স করবেন প্লিজ। জি ভাইয়া। আচ্ছা, এখন ঠিক আছে। তাহলে দেখেন আপু কি আছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন আমরা যখন কাজ শুরু করি তখন প্রো পাওয়ার লেভেল নিয়ে কাজ করা শুরু করি। তাহলে এই যে প্রো পাওয়ার যখন আমরা কাজ করব, এখানে আমরা এই যে দেখেন 1000% ইনকাম পাবো 20টা লেভেল থেকে, 20টা লেভেল থেকে। তাহলে দেখেন
এখানে বলছিলাম কি 50% ডিরেক্ট, 50% এই যে টিমে এখানে চলে আসবে। যারা আমার ডিরেক্ট লাইন তারা কিন্তু 50% পাবে। এখন আমরা আসি মূল বিষয়। এখানে দেখেন কি কি বলছে, কি কি আপনি ইনকাম পাবেন একটা কাজে খালি জয়েনিং করে। কাজ তো পরে করবেন, কাজ শিখে করবেন তখন। ফ্রি ইনকাম গুলো কি কি পাবেন? সবুজগুলো ঘর যতগুলো আছে সব সেলফ ইনকাম, নিজস্ব ইনকাম। যতগুলো ব্লু আছে সব হচ্ছে আপলাইন প্লেসমেন্ট, মানে আপলাইন থেকে ইনকাম পাবেন। নীলগুলো যতগুলো আছে সব ডাউনলাইন প্লেসমেন্ট, মানে আপনার রেফারেন্সে মার্কেটিং এর ফলে যে পিপল গুলো আমাদের সাথে বিজনেস করার সুযোগ পাবে তাদের বিজনেস থেকে আপনি প্রফিট পাবেন, এটা আজীবন। তারপর দেখেন সাইড লাইন ইনকাম, মানে আমাদের টিম থেকে, টিমের অপর পাশ থেকে, যেটা আমাদের টিমের সাইড, টিমের পেশে আর যে পিপল আছে, এই পিপল গুলো যারা কাজ করতেছেন তাদের এখান থেকে একটা ইনকাম আসবে। রিসাইকেলিং, আপনি যখন কাজ করেন আপনার তাদের রিসাইকেলিং যতটা আছে মাত্র দুইটা, এই দেখেন সাদা ঘর দুইটা, এই সাদা ঘর যার কপালে থাকবে প্রত্যেক পিপলের কিন্তু দুইটা করে আছে, তাহলে এই দুইটা করে আপনি রিসাইকেলিং পাবেন। তার মানে রিসাইকেলিং থেকে কাজের ইনকামটা বেশি, আর আপলাইন ডাউনলাইনিং ইনকামটা বেশি। এই যে দেখেন হলুদটা, এটা হচ্ছে রয়্যালিটি বোনাস, মানে মান্থলি স্যালারি। তাহলে দেখেন এই প্লেসগুলো আপনাদেরকে মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট, এমনি এমনি বলা হয়নি। একটা কাজে জয়েনিং করে আপনি কাজ করে ইনকাম, না করেও ইনকাম, টিম থেকে ইনকাম, খালি জয়েনিং হওয়ার মাধ্যমে। কাজ করলে তো ইনকাম বাড়া যাবে। এখানে একটা বিষয় বলি, অনেকে বলে ভাই এখানে পিপল ই করতে হয়। ভাই মার্কেটিং করলে আপনার যত পিপল আপনার মাধ্যমে সুযোগ পাবে, আমরা বুঝি রেফার হচ্ছে ভুয়া কথা। আপনার রেফারেন্সে যত ব্যক্তি কাজ করার সুযোগ পাবে, আপনি যত তাদেরকে ইনকাম করিয়ে দিবেন, আপনি তত উপরে উঠতে থাকবেন। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার। আপনি 10 জনকে উপরে উঠার রাস্তা দেখাইলে সে 10 জনের উঠতে উঠতে আপনি আগে উঠে যাবেন। কারণ কি, আপনি যদি আমি যদি চিন্তা করি আপনাদেরকে নিয়ে, যে আপনাদেরকে প্রত্যেক মাসে $100 করে ইনকাম করে দিব, সেখান থেকে যদি আমার $10 করে প্রফিট আসে, কথা বুঝেন, একটা কথার কথা, $10 যদি প্রফিট আসে, তাহলে দেখেন আপনার মতো 10 জনকে যদি আমি $100 করে ইনকাম করি, $1000, তার মানে 10 × 10 = 100। তার মানে আমার একই টাইমে, 1 ঘন্টায় একই টাইমে, 2 ঘন্টায় একই সময় 10 জনকে নিয়ে কাজ করছি, তাদের ইনকাম তারা বোনাস পেয়ে গেছে $1000, মানে প্রায় 1,20,000 টাকা। আমি সেখান থেকে সেম সময় খরচ করে আমি 10,000 টাকা যদি প্রফিট পাই, এবং আপনাদের মতন তো আমার আরো কাজ আসছে প্রফিট ছাড়া, তাহলে আমি এগুলো তো আমার বাকি, স্যালারি বাকি, আপলাইন ডাউনলাইন ক্রস লাইন বাকি, তাহলে আমার এই ইনকাম সহ আমার ট্রানজ্যাকশনটা কত হবে? তাহলে আমার প্রিয় অডিয়েন্স, আপনারা যারা আছেন, প্রোগ্রামটার ইনকাম প্ল্যানটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি আপনারা এই সুযোগটা গ্রহণ করেন আপনাদের জন্য কত ভালো হতে পারে। কারণ মার্কেটিং কাজের জন্য ভাই আপনারা ওই যে 5,000 10,000 টাকা দিয়ে ফ্রিল্যান্সিং নামে কিছু মার্কেটিং এ ভুয়া চক্র আছে। আপনাদেরকে 6 মাসের কোর্স, 3 মাসের কোর্স করে আপনাদের নিজেরই ভালো লাগবে না, টাকাটা উঠাইতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এখানে বিজনেসে জার্নি শুরু করতে গেলে আপনি আপনি মাত্র 6 USDT দিয়ে কাজ করতে পারবেন, যা 1,000 টাকারও কম। আপনি 2টা লেভেল নিয়ে কাজ করলে সব থেকে ভালো হয়। আর যদি প্রো পাওয়ার নিয়ে কাজ করেন, নন ইনকামের স্লট নিয়ে, তাহলে সব থেকে বেশি ভালো হয়। কথা বুঝতে পারছেন? তো যে যত এগুলো হচ্ছে, আমি বুঝাই দেয়, এই যে এগুলো হচ্ছে লেভেল, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে লেভেল, এই লেভেলগুলো হচ্ছে আমাদের পণ্য। তাহলে এই পণ্যগুলো আমাদেরকে বাই করে আপডেট করে রাখতে হয়। আমরা বলি আপডেটের, এই স্লটের ভাষায় বলি আপডেট, কিন্তু এটা আমাদেরকে বাই করে নিতে হয়। যেমন আমরা দোকান থেকে একটা লাক্স সাবান, একটা শ্যাম্পু, একটা কন্ডিশনার, তাই মনে করেন এটা লাক্স, এটা শ্যাম্পু, এটা চাল, যে কোনো 3টা জিনিস আপনি নিয়ে রাখছেন। এখন একটা কাস্টমার ভাই আমাকে চাল দেন, কেউ আসে লাক্স দেন, কেউ আসে শ্যাম্পু দেন, তার মানে পুরো কথাটাই আমার ইউএসডিটি। তাহলে এখানে আপনার ইনকামটা বাড়বে না কমবে বলেন? ইনকামটা বাড়বে না কমবে? অবশ্যই আপনার ইনকামটা বাড়বে। তাহলে দেখেন প্রথম লেভেলের মার্কেটিংটা দেখেন, প্রো পাওয়ারে আপনার ডিরেক্টে 4 জন, বাকি সব নিচে 20 জন 16 জন বসবে। আর হচ্ছে সেকেন্ড লেভেলে আপনার যায় বসতেছে, সেখানেও 50% আপনি ডিরেক্ট পাচ্ছেন। প্রথম স্তরে 3 জন আসে বসবে, নিচের স্তরে দেখেন কতজন আছে, 3 তিরিকে 9, 3 4 12, টোটাল 12 জন বসবে এখানে। তাহলে বোনাসটা আপনার কোথায় থাকতেছে? এই যে দেখেন রয়্যালিটি বোনাস, বুঝতে পারছেন? প্রত্যেক এখানে 600% অকাজ উপার্জন, মানে কোনো কাজ ছাড়া প্রতিটি রিসাইকেলে 600% ইনকাম আপনি পাবেন। হচ্ছে
দেখেন 12টা বৃত্ত থেকে 600% নন ওয়ার্কিং মানে কোনো কাজ ছাড়া এটা আপনি পাবেনই। তার মানে এখানে দেখেন আপনার প্রথমটার সাথে এটাকে আপনাকে নিয়ে রাখতে হবে। তার মানে এটা আপনার তেল সাবান চিনি আটা ময়দার মতো। তার মানে এটা পুরোটাই কারেন্সিতে। তাহলে এখন দেখেন তেল সাবান ময়দা যদি আমি কারেন্সিতে কিনি অবশ্যই রেটটা বেশি হবে, তাই না? আপনারা যখন দোকানে যান কসমেটিক্স দোকানে দেখেন না যে ইন্ডিয়ান প্রোডাক্টের একটা মূল্য, রাশিয়ান প্রোডাক্টের একটা মূল্য, ইন্দোনেশিয়ান প্রোডাক্টের একটা মূল্য, তাই না? আমার কথা কি ক্লিয়ার শুনতে পারতেছেন? জি ভাই। আচ্ছা, তো আমার আমাদের হচ্ছে প্রোগ্রামের পুরো প্রসেসটা যেহেতু আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে? তাহলে দেখেন তো আমাদের প্রোগ্রামটা পুরোপুরি আজকে কেমন লেগেছে বা আজকে প্রোগ্রামের পুরো ইনকাম প্রসেসটা কেমন লেগেছে, যদি কাজের সুযোগ পান তাহলে আপনাদের জন্য কি কেমন হতে পারে? আমি একটু তন্ময় ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে আজকের প্রোগ্রামটা নিয়ে কি অবস্থা আপনার কাছে মনে হচ্ছে, যে অনেক তো ডিজিটাল মার্কেটিং অনেকে করে থাকে। হ্যাঁ ভাই, প্রোগ্রামটা ভালোই লাগছে। এটা ট্রাই করে দেখা উচিত, এটা আর কি আমি বলবো। জি জি, অবশ্যই। কারণ ভাই আমি একটা কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এই যে 3 4 5 6 হাজার টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং নামের কিছু বাংলাদেশি কোম্পানির কাজে কোর্স করার নামে যে আপনারা ফাঁসিয়েন না, কারণ এই টাকা তুলতে পারবেন না। 3 মাস কাজ করবে মানে কাজ শিখানোর নামে 3 মাস আপনার ব্যয় করবেই। এখানে 3 মাসের বেশিও লাগে, এটা কিন্তু অনেকে জানেন অনেকে জানেন না, ঠিক আছে? আমরা করে আসছি আমরা জানি। তাহলে 3 মাস পর আপনার এনার্জি নাও থাকতে পারে। 3 মাস পর বলে এই আমার ভালো লাগতেছে না করলাম না, টাকাটা মার গেল, এই কথা পর্যন্ত শেষ, এই টাকা তুলতে পারবেন না। কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করলে আপনার মূলধন যেটা দিয়ে কাজ শুরু করেন, এটাও কিন্তু পুরোটাই বিজনেস ভাই, পুরোটাই বিজনেস, ইন্টারন্যাশনাল রূপে বিজনেস। তাহলে দেখেন আপনার পুরো মূলধন টাকাতেই উঠে যাবে, টাকাতে উঠে যাবে, এটা আজীবন আসবে। আপনি কাজ করেন আর না করেন, এই যে দেখালাম নন ওয়ার্কিং, আপনি যদি মনে করেন যে আমি কাজ করব না, তাহলে 3 4টা স্লট নিয়ে রাখবেন নন ওয়ার্কিং এর, যেটা ওয়ার্কিং এর একটা, নন ওয়ার্কিং এর 3টা নিয়ে রাখবেন, আপনাকে আর কাজ করতে হবে না ভাই। যদি $1 যদি আপনার নন ওয়ার্কিং না যায়, আমি আপনাকে 50% টাকা দিয়ে আমি আপনার ওয়েবসাইটটা আমি নিয়ে নিব। এর থেকে বড় আর কোনো গ্যারান্টি হয়? বলেন, এর থেকে বড় আর কোনো গ্যারান্টি হয়? না ভাই। কারণ এই যুগে আপনাদেরকে এই দিবে না, কারণ আমার টিমে আমার ইনকাম দরকার। আমার কথা হচ্ছে টিমে ইনকাম দরকার ভাই, পেটে ভাত দরকার, পেটে ভাত দরকার। আর আপনি ভাতের টাকা নাই করতে বলে কেরিয়ারের টাকা হবে না, ভাত খাইয়ে কেরিয়ার করতে হবে, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আনোয়ার ভাই আমাদের প্রোগ্রামটা আপনার কাছে কেমন লেগেছেন? টিভি রিমোটের ওটার উপরেই করবো। আনোয়ার ভাই এবং হচ্ছে এমডি নাবিল, আপনারা হচ্ছে একটু রেসপন্স করবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এখন হচ্ছে কাজ আমরা শুরু করব কিভাবে, আপনারা আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে যেখান থেকে লিংকটা পেয়েছেন ওখানে হচ্ছে আপনারা সেন্ড করে দেন, ঠিক আছে? লিংকটা যেখান থেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেঞ্জার গ্রুপ যেখান থেকে পেয়েছেন ওখানে আপনারা সেন্ড করে দেন যে ক্লাসে ছিলেন, তাহলে আমি মার্ক চিহ্ন ভাবে দেখে নিব, বুঝতে পারছেন? তো আরেকটা বিষয় ক্লিয়ার করে, এখন হচ্ছে আমরা কিভাবে স্টার্ট করব। এখানে হচ্ছে আমাদেরকে কোনো পেমেন্ট করতে হয় না, আপনাদের নিজস্ব পেমেন্টটাকে আপনার ডলার কারেন্সি বানাইতে হবে। $6 আপনার কাজ শুরু করতে লাগে, $6 আপনার 100 যারা নতুন পার্সন আছেন তারা হচ্ছে $6 পেমেন্ট কিভাবে নেবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? আপনি যদি দুইটা লেভেল নেন তাহলে $11 থেকে $12 রাখলে হবে। $12 দিয়ে আপনি দুইটা লেভেল নিতে পারেন, একটা ওয়ার্কিং স্লট ওপেন করবেন আর একটা নন ওয়ার্কিং, যেটা হচ্ছে আপনার কাজ কম বেশি হওয়াতে ফ্রি ইনকাম যাতে প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন না আসলেও আপনার নন ওয়ার্কিং যেন ইনকামটা আসে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনারা লেভেল 2টা বা 3টা নিলে খুবই ভালো হয়। আর এটা বিজনেসটা আমি বলে দিই, আপনি 1,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। $6 আপনার 1,000 টাকা পড়ে না, $60 $6-7, আপনার 130 টাকা করে ধরলে, যারা নতুন আছেন 130 টাকা করে ধরলে যেটা আসে এটা আমরা 4 সহ নেই, বুঝতে পারছেন? তো এটা একটা বিষয়। দুইটা লেভেল নিয়ে কাজ করেন যদি, তাহলে আপনার হয়তো $12 লাগবে, $2 বিএনবি এক্সট্রা রাখতে হবে, $10 ইউএসডিটি, আর হচ্ছে $2 বিএনবি, বুঝতে পারছেন? এটা দিয়েও কাজ স্টার্ট করতে পারেন।
মেন কথা হচ্ছে আপনার মূলধন যত আপনার ইনকাম তত। আপনি 1000 দিয়ে শুরু করতে পারেন, 1500 দিয়ে শুরু করতে পারেন, 2000 টাকা দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। ঠিক আছে, কিন্তু আমাদেরকে কোনো পেমেন্ট দিতে হবে না যে এটা ভাই এটা কোর্স করব আমাকে পেমেন্ট দেন, না দিতে হবে না। এখানে কাজ আপনি শুরু থেকে শুরু কাজ শেখার পাশাপাশি ডাইরেক্টলি কাজ করে ইনকাম করবেন। আপনাকে শেখাবো হচ্ছে 80% আপনার হচ্ছে কি থাকবে ফোকাস, 80% হচ্ছে আপনার শেখারই থাকবে, আর 20% কাজ। কাজ করবেন 20%, ইনকাম অটোমেটিক। শেখারই থাকতে হবে, বুঝতে পারছেন? প্রতিদিন অ্যাসাইনমেন্ট টাস্ক গ্রুপের হচ্ছে লার্নিংই থাকবে। আমি আজকে যেভাবে ট্রেনিং ক্লাস করাচ্ছি এইভাবে আপনাদেরকে ট্রেনার হিসেবে আবার রেডি করতে হবে আমাকে, বুঝতে পারছেন? স্ক্রিনশট নাই কেমনে? তো আমি এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো আপনারা যারা সাদিয়া আপু এবং হচ্ছে তন্ময় ভাইয়া, আপনারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেন, হ্যাঁ, যেহেতু ক্লাস এটা। আর আনোয়ার ভাই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, এমডি নাবিল ভাই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো আমার ক্লাস এই পর্যন্ত ছিল। তো আপনারা আমার সাথে যদি কন্ট্যাক্ট করেন তাহলে খুব ভালো হয়, বুঝতে পারছেন? তো নাবিল ভাই আর তন্ময় ভাই আপনারা ক্লাস শেষে আমার সাথে কন্ট্যাক্টে আসেন। তো সবাই ভালো থাকবেন। আমার ক্লাসের প্রজেক্টের বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরছি। যদি আপনার ভালো থাকে আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম।